আওয়ামী ফ্যাসিস্টদের আবার মানবতা। জি সামনে প্ল্যাকার্ডের সাথে ট্রাম্পের ছবি রাখতো, হ্যাঁ, বৃষ্টির জন্য ওরা কোন রকম হামলা করে, জি ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ, এএফএম হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন, যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম। শুনতে খুবই হাস্যকর লাগে। যারা সারা জীবন মানবতাকে পায়ে ভুলুণ্ঠিত করেছে, তাদের মুখে যদি মানবতার কথা শুনতে হয়, তাহলে এর চাইতে আর মানবতা নিয়ে বিদ্রূপ আর কি হতে পারে। একটা ফ্যাসিস্ট গণহত্যাকারী দল হচ্ছে আওয়ামী লীগ। এরা 10ই নভেম্বর ঢাকায় সমাবেশ করবে, এরকম একটা আলটিমেটাম দিয়েছে। আজ 9ই নভেম্বর। সরকারের পক্ষ থেকে এই ফ্যাসিস্টকে মোকাবেলার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, তারা যাতে কোনো প্রোগ্রাম না করতে পারে। আর এই যে প্রোগ্রাম করার যে প্রস্তুতি বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, এটা করতে পারছে, এর জন্য দায় অনেকাংশে বিএনপির উপর বর্তায়। তাদের নমনীয় আচরণ, তাদের নেতাকর্মীদের বেসামাল বক্তব্য, যেমন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস, এই দুটাই একেবারে কলুর বলদ। এদের নমনীয় আচরণের কারণে আজ এরা এত বড় সাহস দেখাতে পারছে। এদেরকে অনেক পূর্বে নিষিদ্ধ করা উচিত ছিল, কিন্তু এখনো তারা প্রকাশ্যে এই গণহত্যাকারী একটি সংগঠন, তারা সমাবেশ করবে, রাজনৈতিক কার্যক্রম চালাবে, তাহলে এত ছাত্র যে প্রাণ দিল এই ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য, তার কি হলো? তার সাথে বেইমানি করছে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস। এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো দায়বদ্ধতা আছে বলে আমি মনে করছি না। তিনি স্টেট কার্ড বলছেন এবং কড়া নির্দেশনাও দিয়েছেন। এরপরেও এদের খাই ভাব থেকে নিজেরা এই বক্তব্যগুলো প্রচার করছে, যার কারণে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে। মানবতার কথা বলছে ফ্যাসিস্ট, জুলুমবাজ দলকানা এবং মানবতার শত্রু, গণহত্যা এবং জায়নিস্ট আওয়ামী লীগ। আন্তর্জাতিক আদালতে শুনতে অনেকটা হাস্যকর, কি বলবো। এবারে যে দলটা গণহত্যাকারী তারাই বলে মানবতার কথা, তাদের একজন নেতাকর্মী এখানে হত্যা হয়নি, অথচ তারা মানবতার কথা বলে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূস সহ 62 জনের নামে মামলা দায়ের করেছে। এর চাইতে আর পরিতাপের কি বিষয় হতে পারে? এর মূলেও এই বিএনপির নমনীয়তা এবং সরকারের নমনীয়তা। এই আসিফ নজরুল ভালো মানুষ হলেও তিনি আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখানোর কারণে এটা সম্ভব হয়েছে। আসিফ নজরুল যদি এখানে আওয়ামী লীগের প্রতি পেস্ট না হতো,
অর্থাৎ এখানে যদি নমনীয়তা ভাব না দেখাতো তাহলে অনেক আগে আওয়ামী লীগ দলটাই পুরোপুরি নিষিদ্ধ হয়ে যেত। তাহলে আর বাংলাদেশের জন্য এই ঝুট ঝামেলার মধ্যে পড়তে হতো না। এরপরে সিলেট সো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে, এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে, এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি। এরপরে সিলেটের মেয়র নাকি অন্যায়ের শিকার হয়েছে। সে মূলত মামলা করেছে, আরো নাকি 15,000 মামলা করবে, এরকম একটা প্রস্তুতি নিচ্ছে। আর চ্যাটের বাল, তুই শালা কবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিস? জনগণের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল? সেখানে ভোটবিহীন নির্বাচিত। তোদের মতো পাঁচটা গোলামদের পাছায় লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। এটা অনেক আগেই করা উচিত ছিল। আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূসের নমনীয় সরকারের কারণে, নমনীয় আচরণ করার কারণে এদের এত বার বেড়েছে। আর বিএনপির প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা ভুল থেকে শিক্ষা নেন। আর যদি শিক্ষা না নিতে পারেন, এই 15-16 বছর যে নির্যাতন সহ্য করেছেন, পরে যদি তাদের প্রতি আপনারা নমনীয় আচরণ করেন, তাহলে এরপরে আপনাদের গোষ্ঠী শ্রদ্ধা উদ্ধার করে দেবে এবং গণহত্যা চালাবে। এমনিতেও ওরা গণহত্যাকারী দল। এরপরেও যদি আপনাদের শিক্ষা না হয়, তাহলে আর এর চাইতে আর